সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কর্নেল নাজমুল ইসলাম, অধিনায়ক ৪৮ বিজিবি। সিলেটে জ্বালানি তেলের ডিপোগুলিতে বিজিবি মোতায়েন রয়েছে। অলরেডি বলেছি ওনাদের কিন্তু এখানে একটা অ্যালটমেন্ট চার্ট আছে। তো এই অ্যালটমেন্ট চার্ট অনুযায়ী নির্দিষ্ট একটা পেট্রোল পাম্প এখান থেকে তেল নেয় এবং এটা একটা নির্দিষ্ট সময় পরেই কিন্তু আবার উনি এখান থেকে নিতে পারেন। তো ওই পেট্রোল পাম্প কিন্তু এখান থেকে নিয়ে সে অন্য কোথায় সাপ্লাই দেওয়ার সেই সুযোগটা নাই। তো পুরো বিষয়টা আমরা একত্রিতভাবে সমন্বয়ের মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রণ থাকে, এটা অ্যালটমেন্ট চার্ট, এখান থেকে কিভাবে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ হচ্ছে, পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিকভাবে আহ, আহ, আমাদের গ্রাহক যারা আছে তাদের কাছে এই জিনিসগুলো সরবরাহ হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখছি। এবং প্রিয় দর্শক, সিলেটে জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা নিরসনে কাজ করছে বিজিবি সহ সংশ্লিষ্ট সব সংস্থা। জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ। ডিপো থেকে নিয়মিত সরবরাহ অব্যাহত থাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি দাবি করছেন। আজ সোমবার সকালে সিলেটে পদ্মা ওয়েল ডিপো আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম। তিনি বলেন, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলো নির্দিষ্ট সময় পর পর নির্ধারিত পরিমাণে জ্বালানি সংগ্রহ করছে। তিনি জ্বালানি তেলের কোনো বিকল্প নেই বলে জানান তিনি। লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম, অধিনায়ক ৪৮ বিজিবি। আমাদের দেশেও জ্বালানি তেলের যে অবৈধ মজুদের অপচেষ্টা এটা পরিলক্ষিত হচ্ছে। আমরা ইনফরমেশন পেয়েছি, এর প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমাদের দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে যে কয়েকটি জ্বালানি তেলের ডিপো রয়েছে সেই ডিপোগুলোতে আমরা বিজিবি মোতায়েন করেছি। সারা বাংলাদেশে আপনারা ইতিমধ্যে জানেন ৯টি জেলায় মোট ১৯টি জ্বালানি তেলের ডিপোতে আমরা বিজিবি মোতায়েন করেছি। এর মধ্যে সরাইল রিজিয়নের মধ্যে যে ৫টি জেলা রয়েছে সেখানে আমরা ১০টি তেলের ডিপোতে আমরা বিজিবি মোতায়েন করেছি। এরই পরিপ্রেক্ষিতে সিলেটে ২টি জ্বালানি তেলের ডিপো রয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন। একটি হচ্ছে পদ্মা অয়েল কোম্পানি পিএলসি এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। এই দুটো তেলের ডিপোতে আমাদের ৪৮ বিজিবি এবং ১৯ বিজিবির একটি করে প্লাটুন মোতায়েন করা হয়েছে। আমরা এখানে বিজিবি সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে এবং আন্তরিকতার সাথে জ্বালানি তেলের যে নিরবিচ্ছিন্ন সরবরাহ এটা নিশ্চিত করছি। আমাদের এখানে 24/7 এখানে ডিউটি আছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও। এবং এই ডিপো দুটোর যে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন এবং তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা যেগুলো রয়েছে তাদের সাথে আমরা সমন্বয় করে এখানে জ্বালানি তেলের যে সরবরাহ এটা নিশ্চিত করছি। এখানে আমরা তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে পূর্বে কি পরিমাণ জ্বালানি তেল সরবরাহ হতো, এখন অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল কেউ সরবরাহ করে নিয়ে যাচ্ছে কিনা বা মজুত করছে কিনা সেই বিষয়টি আমরা খেয়াল রাখছি। পাশাপাশি আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতেও আমরা জ্বালানি তেল যেন অবৈধভাবে পাচার না হয়ে যায় সেই যে বিষয়গুলো আমরা লক্ষ্য রাখছি। আমরা সীমান্তবর্তী এলাকায় আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম জারি রাখছি। আমাদের সাথে আমরা যে স্থানীয় জনগণ বা জনসাধারণ রয়েছে তাদেরকেও আমরা আমাদের সাথে নিয়েছি, তাদের মধ্যেও যে অ্যাওয়ারনেস সেটা আমরা গ্রো করছি। বিশেষ করে আপনারা জানেন যে সিলেটে আমাদের দায়িত্বপূর্ণ এলাকার ভিতরে বেশ কিছু আইসিপি এবং এলসিপি রয়েছে। এই এলসিপি বা ল্যান্ড কাস্টম পোর্টগুলোতে আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য কিছু যানবাহন ব্যবহার করা হয়, যেগুলো ট্রাক বা লরি ব্যবহার করা হয়। এগুলোর মাধ্যমেও যেন কোনোভাবে আমাদের জ্বালানি তেল দেশ থেকে সেটা ট্যাঙ্কিতে করেই হোক অথবা অন্যভাবে কোনো ব্যারেলে করে অবৈধভাবে যেন এই আমাদের জ্বালানি তেল পার্শ্ববর্তী দেশে পাচার না হয় সেই ব্যাপারেও আমরা সজাগ আছি। আমরা নিয়মিত তল্লাশি কার্যক্রম করছি। আমাদের সীমান্তবর্তী বিওপি গুলোতে আমরা টহল কার্যক্রম বৃদ্ধি করেছি, আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি হয়েছে এবং বেশ কিছু জায়গায় আমরা আমাদের চেক পয়েন্ট স্থাপন করেছি। এই চেকপোস্ট গুলোর মাধ্যমে আমরা র্যান্ডম চেকিং করছি। সীমান্তবর্তী যে সমস্ত ফুয়েল স্টেশন আছে সেই ফুয়েল স্টেশনগুলোতেও আমরা যোগাযোগ করেছি। এছাড়াও আপনারা জানেন যে স্থানীয় প্রশাসনের মাধ্যমেও কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে যারা বিভিন্ন পেট্রোল পাম্পের দায়িত্ব থাকবেন। আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, আমাদের পেট্রোল পাম্প যে মালিক সমিতি তাদের সাথেও যোগাযোগ রয়েছে এবং আমাদের সর্বোপরি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমাদের যোগাযোগ রয়েছে যেন কোনোভাবেই অবৈধভাবে জ্বালানি তেলের মজুদ এবং কোনোভাবেই যেন দেশ থেকে দেশের বাইরে জ্বালানি তেল পাচার না হয় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। আমাদের বিজিবি সদস্যরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথেই এই দায়িত্ব পালন করে যাচ্ছে। মার্চ থেকে আমরা ডিপ্লয়েড হয়েছি এবং এরপর থেকে আমরা এই ধরনের কোনো
কার্যক্রম পরিলক্ষিত হয় নাই। যদি এর আগে হয়ে থাকে হয়তোবা যারা এই অপচেষ্টা করছিল তাদেরই হয়তো একটা প্রয়াস ছিল, বাট এটা এখন পর্যন্ত আমি বলতে পারি এই অপচেষ্টা বন্ধ হয়েছে এবং এটা কোনোভাবেই আমরা এটা অ্যালাউ করব না। যদি হয়েও থাকে, বাট এটা হয়তো ইনিশিয়ালি শুরুর দিকে হয়ে থাকতে পারে, যার প্রেক্ষিতে কিন্তু আমাদের এই বিজিবি মোতায়েন এবং আমরা সতর্ক অবস্থানে রয়েছি। জনগণের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই যেন সবাই প্যানিক না হয়। অনেক সময় দেখা যায় প্যানিক হওয়ার জন্যই কিন্তু আমরা অতিরিক্ত জ্বালানি তেল এটা গ্রহণ করার চেষ্টা করি এবং সেই জন্যই কিন্তু একটা অতিরিক্ত মজুদের একটা প্রয়াস তৈরি হয় বা অপচেষ্টা তৈরি হয়। তো আমরা এই অতিরিক্ত মজুদের অপচেষ্টা তৈরি করব না। আমাদের এখানকার সরবরাহ এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা স্বাভাবিক আছে, এটাই এই মেসেজটা আপনাদেরকে আমরা দিয়ে দিই। আপনারা আলাদাভাবে যদি কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নিতেন। আমরা ওনাদের সাথে যতটুকু কথা বলেছি যে আগে যে অ্যালটমেন্ট, আগে যে পরিমাণ সরবরাহ হতো এখনো মোটামুটি কাছাকাছি একইভাবে হচ্ছে, বাট এটা একটু নিয়ন্ত্রিত আকারে হচ্ছে, যার জন্য আমার মনে হয় এটা নিরবিচ্ছিন্ন প্রবাহ বা সরবরাহ রয়েছে।